আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। তো এটা হচ্ছে একটা পাকা চিচিঙ্গা। তো আমাদের এইদিকে এটাকে সসিন্দা বলা হয়ে থাকে, নোয়াখালীতে আমরা সসিন্দা বলে থাকি। তো এই পাকা চিচিঙ্গা রেসিপিটা জানি না তোমরা সবাই জানো কি না, আমাদের এখানে এটা খুব খাওয়া হয় এবং এটা খুব পছন্দ করে সবাই। তো আজ তোমাদেরকে দেখাবো পাকা চিচিঙ্গার একটি রেসিপি, আমরা কিভাবে খেয়ে থাকি, কীভাবে ভুনা করে এটাকে খেয়ে থাকি সেটাই দেখাচ্ছি। তো চিচিঙ্গাকে প্রথমে গাছের মধ্যে রেখে পাকাতে হবে। তো এই চিচিঙ্গা যখন সসিন্দাই বলে থাকি আমরা, তো এই সসিন্দা যখন গাছের মধ্যে পুরোপুরি পেকে যাবে তখন এটাকে আমরা গাছ থেকে পেড়ে নিই। তো দেখা গেছে এটা গাছে পাকা অবস্থায় কিন্তু আবার পাখিটাকে খেয়ে ফেলতে পারে, তো সেজন্য এটাকে খুব যত্ন করে রাখা হয়। তো এক পর্যায়ে যখন এটা পুরোপুরি পেকে যায় তখন এটাকে নিয়ে মাঝখান দিয়ে কেটে এর ভিতরের যে বিচিগুলো আছে, যে শাঁসটা আছে, এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়। তারপরে এগুলো থেকে বিচিগুলো ছাড়িয়ে নেওয়া হয়। তো এইভাবে পুরো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার পাকা সসিন্দা। তো পাকা সসিন্দা থেকে বিচিগুলো ছাড়ানো হয়। তো সবগুলো ছাড়ানোর পরে এর মধ্যে দিতে হবে নারিকেলকে প্রথমে বেটে নিতে হবে। তো শিলপাটায় নারিকেলগুলোকে প্রথমে বেটে নিলাম আর চিচিঙ্গাগুলোর বিচিগুলো ছাড়িয়ে নিলাম। তো এরপরে এগুলো শিলপাটার মধ্যে ভালো করে মিক্স করে বেটে নিতে হবে। তো দেখুন, একবার হলেও আপনারা এটা ট্রাই করে দেখবেন। যাদের গাছ আছে তারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন। তো দেখুন, এরপর যে আমরা তেল দিয়ে দিলাম। তো তেলের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। তো তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে এর সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিব, তার সাথে দিয়ে দিব একটু জিরের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন এখানে সব মশলা রাখা আছে। যেহেতু আমরা গ্রামের মানুষ তাই আমরা মাটির চুলায় রান্না করে থাকি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে সবগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একে একে লবণ, হলুদ, মরিচ সব রকমের মশলা এর সাথে মিক্স করে দেব। দেখতেই পাচ্ছেন, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু হয়। তো যারা খাননি তারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন। আমাদের এইদিকে এটা খুব খাওয়া হয়ে থাকে। যাদের গাছ আছে তারা কয়েকটা সসিন্দা গাছের মধ্যে রেখে যায় যাতে আরও বড় হয়ে এগুলো পেকে যায়। তো পাকার পরে এগুলো এইভাবে খাওয়া হয়ে থাকে। তো মশলাগুলো ভালো করে ভাজার পরে বাটিতে নেওয়া তৈরি করা চিচিঙ্গাগুলোকে এর সাথে দিয়ে দিলাম। তো চিচিঙ্গাটার বিচিগুলো ছাড়িয়ে তারপরে এগুলো দিতে হবে। তো এটা কিন্তু ভালো করে তেলের মধ্যে আগে কষিয়ে নিতে হবে, যেহেতু এগুলো অনেক তরল হয়ে রয়েছে। তো এর জন্য ভালো করে এগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, কষানোর পরে এর সাথে দিয়ে দিব নারকেল বাটা। তো এগুলো যখন ভালো করে ফুটে উঠবে তখন এর সাথে দেখতেই পাচ্ছেন ভালো করে ফুটে ওঠার পরে এর সাথে নারকেল বাটাগুলো দিয়ে দিলাম। তো নারকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ আপনাকে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো নারকেল বাটা দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিব। তো 5 থেকে 10 মিনিট লাগবে না, 5 মিনিটের মতো ভালো করে নারকেলটাকে এর সাথে মিক্স করে ফুটিয়ে এরপর দিয়ে দিব পানি। তো 5 মিনিটের মতো আগে এটাকে নাড়িয়ে নেবেন। তারপরে পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিবেন, যেহেতু এগুলো সবগুলোই তরল। তো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলেই, প্রায় 1 কাপের মতো পানি দিলেই হবে। তো পানি দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটাতে হবে। তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন। তো পুরো ভিডিওটা লং হওয়ার জন্য পুরোটা দেখালাম না। তো পানিটা শুকিয়ে আসবে। পুরোটা পানি শুকানোর পরে এটা একবারে ভর্তার মতো হয়ে যাবে, এর থেকে তেল বের হয়ে যাবে। এগুলো আস্তে আস্তে ঘন হয়ে যাবে এবং এতটাই ঘন হবে যে এর থেকে তেল বের হয়ে আসবে এবং কড়াইয়ের মধ্যে কিন্তু এটা লাগবে না। ঘন ঘন নাড়তে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। তো এভাবে পুরো রেসিপিটা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, আর এটা খেলে আপনার মুখে লেগেই থাকবে এর স্বাদ। তো এরপর আমরা যখন এটা হয়ে আসবে, একবারে ভর্তার মতো ঘন হয়ে আসবে, তখন এটাকে পরিবেশন করবেন।
তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা একবার হলেও রেসিপিটা খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।